বাম পাশে একটা জানালা আছে, কিয়ামত পর্যন্ত এই জানালা খোলা থাকবে। আর একটা দরজা আছে, দরজার নাম বাবে জিবরাইল। এই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। আর একটা দরজা বাবুন নেসা, এই নেসা বাবুন নেসা দিয়ে এখান দিয়ে নারীরা ঢুকে মহিলারা আম্মাজানদের কাছ থেকে মাসলা মাসাইল জানতেন। পর্দার আড়াল থেকে নবীকে মাসলা জিজ্ঞেস করতেন, হাদিস জিজ্ঞেস করতেন, নবীজি বলে দিতেন। এই দরজার নাম হচ্ছে বাবুন নেসা। যদি কোনোদিন মদিনাতে যান, আপনাকে ঠিকানা বলে দিচ্ছি, এইভাবে কি বলবে না। এই বাবুন নেসা দিয়ে এখন বর্তমান টাইমে আপনাকে রিয়াজুল জান্নাতে নিয়ে যাবে। ওয়ান টাইম, একবারই চান্স হবে নামাজ পড়ার, আর সুযোগ দেবে না। আগে তো পারাবাড়ি গুতাগুতি মারাবাড়ি হতো, ধাক্কাতে কি হতো, কে কার আগে রিয়াজুল জান্নাতে বসে থাকবে। অনেকে বসলে তো আর সারা রাত্রি উঠতো না, কেউ নামাজ পড়তে পারতো, কেউ পড়তে পারতো না। এখন ওই সিস্টেম, এখন অনলাইন সিস্টেম করে দিচ্ছে। একজনের পাসপোর্টে ভিসাতে একবারই চান্স, সে একবারই যেতে পারবে, এরপরে আর তার সুযোগ নেই। দুইবার অনেকে পাইলে পাইতে পারে, এটা তার ভাগ্য, কিন্তু একবারই চান্স। এখন সিস্টেম এই করোনার পর থেকে এই সিস্টেম চালু করছে। সিস্টেমটা ভালো, খারাপ না, কারণ কেউ ভাবে না, এটা হয় না। সবাই সবার অধিকার। আর রিয়াজুল জান্নাতে সবাই একবার যাইতে পারে, কিন্তু তাও বেশি টাইম দেয় না। শুধু 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করার মতো সুযোগ হয়, তারপরে পুলিশটা ধরে নিয়ে আসে, তাড়াতাড়ি সরো, আর গ্রুপ আসতেছে, ছেড়ে যাও। কি কিতা করার আছে, লক্ষ লক্ষ মানুষ যা, তারা বা কি করবে, কিছু করার থাকে না। তো খুব মনোযোগ দিবেন। ওই রিয়াজুল জান্নাত ঢোকার সময় ডান পাশে একটা টিলা ছিল, টিলা এই স্টেজের মতো। এই জায়গায় আহলুস সুফা সাহাবীরা থাকতো। এই জায়গাতে আহলুস সুফা সাহাবীরা থাকতো। এই আহলুস সুফা সাহাবীরা এখানে থাকতো। এই আহলুস সুফা সাহাবীরা এখানে থাকতো। আহলুস সুফা মানে তাদের বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জাতি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সম্পদ নাই, কিছু নাই। এখানে কোনো সময় 80 জন, কোনো সময় 150 জন, 200 জন সাহাবী আসতো। এখানে তৎকালীন সময় একটা গাছ ছিল, এই গাছের নিচে সাহাবীরা বসবাস করত। তাদের কোনো ঘর ছিল না, এই গাছের নিচে তারা ঘুমাইতো। মসজিদে নববীতে তাদের বাসস্থান ছিল, মাঝে মধ্যে মসজিদে নববীর বারান্দায় তারা যা ঘুমাইতো। অনেক সময় তবলিগীর ভাইরা আহলুস সুফার সাহাবীরা মসজিদে